পুটের একটা অপশান সিলেক্ট করেছি, যেটা হচ্ছে 22,500 পুট, আমি সেটা এখানে সিলেক্ট করেছি। ঠিক আছে, তো আমি এবার এখানে আমার সিস্টেমে আসলে আমি এখানে ক্লিক করলে বাইং পজিশনটা আমার তৈরি হয়ে যাবে, সেটা আমি তোমাদেরকে লাইভ এখানে করে দেখাচ্ছি। এখানে প্রফিট বা লস যেটাই হবে সেটা তোমরা একটা এডুকেশন হিসেবে নেবে। ঠিক আছে, আমি জাস্ট কীভাবে আপসটাকে মানে অ্যাকাউন্টে ওপেন করে সেখানে কীভাবে বাই করে সেটা আমি তোমাদেরকে আজকে এখানে দেখিয়ে দিচ্ছি। লাভ লস এটা কোনো ম্যাটার না, এটা সম্পূর্ণ একটা এডুকেশনাল হিসাবে তোমরা সিস্টেমটাকে নেবে। তো চলো দেখা যাক। এখানে আমরা অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি যে আগের বার মার্কেট এই 79 টাকা অবধি গেছিলো বা 80 টাকা 55 পয়সা অবধি গেছিলো, সেখান থেকে আবার নিচের দিকে ড্রপ করেছে। ঠিক আছে, তারপরে আবার এখানে সাপোর্ট নিয়েছে 13 টাকা 55 পয়সা থেকে, আবার অলরেডি এই 60 টাকার কাছে প্রিমিয়ামটা গেছিলো। ঠিক আছে, দেখা যাক মার্কেট, এবং আমরা ইন্ডেক্সও দেখতে পাচ্ছি যেখানে একটা পিভট পয়েন্টের সাপোর্ট আছে। ঠিক আছে, যেটা হচ্ছে তোমার 22,458, এটাকে যদি ভেঙে দেয় তাহলে আমার হিসাবে মানে আমার অ্যানালাইসিসে মনে হয় মার্কেট আবার এইখানে যে সাপোর্টটা আছে সেইখানে প্রথমে এখানে একটা সাপোর্ট আছে হালকা 22,442, সেখানে আসতে পারে, তারপরে সেটা ভেঙে দিলে 22,392 আসতে পারে। ঠিক আছে, তারপরে পিভট পয়েন্টের সাপোর্ট কিন্তু ডাইরেক্ট দেখাচ্ছে এখানে 22,341, এখানে আসতে পারে। তো দেখা যাক। তো দেখো মার্কেট সাপোর্টের কাছে চলে এসছে। ঠিক আছে, দেখা যাক এবার এখান থেকে নিচের দিকে আসে কিনা। একটা পরপর 3টে বুলিশ ক্যান্ডেল নিয়ে মার্কেট তো মানে পুটের সাইডের প্রিমিয়ামটা উপরের দিকে ইনক্রিজ করেছে। ঠিক আছে, আবার যদি ইন্ডেক্সে তোমরা দেখো পরপর 3খানা বেয়ারিশ ক্যান্ডেল নিয়ে কিন্তু মার্কেট নিচের দিকে এসেছে। দেখা যাক মার্কেট এই সাপোর্টটাকে রাখতে পারে পিভট পয়েন্টে, না ভেঙে দেয়। যদি ভেঙে দেয় তাহলে আমি একটা ট্রেড নেবো, নিয়ে প্রফিট বা লস যেটা হবে সেটাই তোমাদের সামনে দেখাবো। আমি এক লটই আজকে ট্রেড করে তোমাদেরকে দেখিয়ে দেবো। লটটা দেখতে পেয়েছি তোমরা এখানে সিলেকশন করাই আছে। ঠিক আছে, আর আমি এটা সম্পূর্ণ 5 মিনিটের টাইম ফ্রেমে অ্যানালাইসিস করছি। তোমরা 5 মিনিটের জায়গায় যদি কেউ 3 মিনিট 15 মিনিট অ্যানালাইজ করতে দাও সেটাও করতে পারো। সেটা কীভাবে করবে, এই উপরের দিকে বাদিকটা দেখো, এখানটায় লেখা আছে 5 মিনিট, এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে 1 মিনিট 3 মিনিট 10 মিনিট 15 মিনিট 30 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 1 ডে 1 উইক 1 মান্থ, এইভাবে তোমরা অ্যানালাইসিস করে ট্রেড নিতে পারো। আমি সাধারণত 5 মিনিটের টাইম ফ্রেমের উপরে মানে পজিশন বানাই। ঠিক আছে, তাই জন্য আমি 5 মিনিটের উপর অ্যানালাইসিস করে আমি পজিশন বানাচ্ছি তোমাদের সামনে, তাই আমি 5 মিনিটের উপরে ক্লিক করে নিয়েছি। আমি যেটাই করবো স্ক্যাল্পিং হিসাবে করবো, মানে যত সামান্য প্রফিট বা যত সামান্য লস নিয়ে আমি তোমাদের সামনে বেরোবো, যেটাই হবে সেটাই তোমাদের সামনে লাইভ আমি করে দেখাবো। ঠিক আছে, এইভাবে তোমরা নিতে পারো। আমি আবার বলছি, প্রফিট বা লস যেটাই হোক না কেন সেটাকে তোমরা সম্পূর্ণ এডুকেশনাল হিসাবে নেবে। কেউ মানে আমি ভাববে না যে আমি তোমাদেরকে এখন কল কিনতে বলছি, এই সময় তোমরা কল কিনবে, এই ক্যান্ডেলের উপরে ক্লোজ হলে কল কিনবে, এই ক্যান্ডেলের উপরে মানে গেলে কোনো ক্যান্ডেল সাস্টেন্স করলে তবে কিনবে। তবে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে এবং ডেটা দেখে সম্পূর্ণ মার্কেট স্ট্রাকচার দেখে তবেই তোমরা বাই বা সেল দুটোই করতে পারো। ঠিক আছে, দেখা যাক। আগের ক্যান্ডেলটা আবার বেয়ারিশ তৈরি হয়েছে। ঠিক আছে, এখন এই ক্যান্ডেলটা আবার গ্রিন হওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, দেখা যাক কী হতে পারে। এখানে ভলিউম আমার লাগানো আছে আর এপারে আমার আরএসআই লাগানো আছে। ঠিক আছে, তো আরএসআই এখন 40 নিচে চলে এসছে। ঠিক আছে, দেখা যাক মার্কেট সিচুয়েশন অনুযায়ী কী তৈরি হয়, আমি সেই অনুযায়ী তোমাদের সামনে ট্রেড নিয়ে দেখাবো। তবে আজকে যেহেতু নিফটির এক্সপায়ারি, ঠিক আছে, এক্সপায়ারির দিনে সাধারণত ট্রেড করা উচিত নয়। ঠিক আছে, এটা আমি মনে করি, তাই আমি তোমাদেরকে বললাম যাই করবে যখনই এক্সপায়ারির দিনে যে কোনো কিছু নিফটি হোক, ব্যাঙ্ক নিফটি হোক, সেন্সেক্স হোক, যখনই ট্রেড করবে অ্যাটলিস্ট আমি করি কি এক্সপায়ারির আগের দিনে একটু ট্রেড নিয়ে একটু প্রফিট বা লস যেটা হয় সেটা নিয়ে বসে থাকার চেষ্টা করি। ঠিক আছে, এক্সপায়ারির দিনে অল্প সামান্য কিছু করার চেষ্টা করি। তো সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো আমি তোমাদের সামনে ট্রেড নিলাম। ট্রেডটা আমার বাই হয়েছে 77 টাকা 5 পয়সায়। ঠিক আছে, অলরেডি তোমাদের সামনে প্রফিট চলছে, এটা তোমরা দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে,
তো আমি এখানে নো থ্যাঙ্কসটা করে দিলাম এবং প্রফিট লস তোমরা এখানে সব কিছু দেখতে পারবে। ঠিক আছে, আমি একটু টেনে বড় করে নিচ্ছি যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো। আমি নিফটি চার্টটা আমার ডান দিকে রেখেছি এবং যেটা আমার প্রফিট লস সেটা যে 22,500 যে পুটটা আমি বাই করেছি সেইটা আমি বাঁ দিকে রেখেছি। দেখি আমি প্রফিট লসটা এখানে তোমরা দেখতে পাচ্ছি, স্ক্রিনের উপরেই তোমরা দেখতে পারবে। ঠিক আছে, আমি এক্সিট করার জন্য এক্সিট বাটনে ক্লিক করেছি। ক্লিক করে আমি প্লেস অর্ডারের এখানে ধরে বসে আছি। আমার অলরেডি এই মুহূর্তে প্রায় 1300-1400 টাকার কাছে লাভ ছিল, সেটা এখন কমে 858 টাকা বা 900 টাকা, 1000 টাকা সামথিং এরকম চলছে। 1200 টাকা, 26 টাকা, 1300 টাকা, 1600 টাকা, 1800 টাকা, 1965 টাকা, 2100 টাকা। আমি এখানে প্লেস আমি আমার প্রফিটটা বুক করে নিচ্ছি এখানে। ঠিক আছে, এই প্লেস অর্ডার করে দিলাম, আমার দেখো প্রফিটটা বুক হয়ে যাবে এখানে। তো দেখো তোমরা আমার এখানে 2051 টাকা 25 পয়সা প্রফিট হয়েছে। ঠিক আছে, এখন মার্কেটের এলটিপি এখানে দেখতে পাচ্ছ তোমরা 96 টাকা 95 টাকা জায়গায় চলছে। আমি ট্রেডটার ডিটেলসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে সাইডে আমি ডান দিকে ক্লিক করছি। ক্লিক করার পরে পজিশন ডিটেলস বলে এখানে আছে, তো এই পজিশন ডিটেলসের উপর আমি ক্লিক করছি। ক্লিক করার পরে দেখো আমার বাই হয়েছে 75টা কোয়ান্টিটি 77 টাকা 5 পয়সায় এবং সোল্ড হয়েছে আমার 75টা কোয়ান্টিটি আমি সোল্ড করে দিয়েছি 104 টাকা 40 পয়সা। তো আমার টোটাল প্রফিট হচ্ছে 2051 টাকা 25 পয়সা। এখান থেকে কিছু ব্রোকার চার্জ, যেমন যেটা ধরো তোমার 20-40 টাকা হচ্ছে গিয়ে 20 টাকা বাই করার সময় এবং 20 টাকা সেল করার সময়, এটা তো লাগে, এটা ব্রোকার চার্জ এবং তার সঙ্গে কিছু গভর্নমেন্টের এসটিটি এবং আরও নানান রকম যে ট্যাক্স আছে এগুলো মিলিয়ে সব কিছু মানে কাটবে। কেটে আশা করি 2000 টাকার কাছাকাছি বা 1998-99 টাকার কাছাকাছি আমার একটা প্রফিট থাকবে। তো সেটাই আজকে তোমাদেরকে আমি দেখালাম। এইভাবে তোমরা অ্যানালাইসিস করে লাইভ মার্কেটে দেখতে পাবে সব কিছু। তো এখানে দেখো কিন্তু আমি কতক্ষণ ছিলাম সেটা হয়তো এখানে দেখা যাবে, এখানে এখানে দেখাচ্ছে না। আরে মোবাইল মানে মোবাইলের উপর তোমরা ক্লিক করে সমস্ত কিছু দেখতে পারবে। যে মোবাইলের সেকশানে তোমরা আসবে পোর্টফোলিওতে, পোর্টফোলিওতে আসলে তোমাদের প্রফিটটা তোমরা দেখতে পাবে এখানে। ঠিক আছে, প্রফিটটা দেখার পরে তোমরা এক কাজ করবে, এখানে ডিসকভার আসলে অর্ডার সেকশন আছে মোবাইলের, অর্ডার সেকশানে আসবে। অর্ডার সেকশানে আসার পরে দেখো ওপেন বলে কিছু নেই, যেহেতু আমি এটা ক্লোজ করে দিয়েছি তাই ওপেন বলে কিছু নেই, তোমরা মোবাইলের স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছ। এবং তার ঠিক পাশে দেখো ক্লোজ টু বলে আছে। তো এই ক্লোজ টু এর উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো আমার বাই হয়েছিল 11টা 38 বেজে 3 সেকেন্ডে। ঠিক আছে, আর সেল হয়েছে 11টা 40 বেজে 57 সেকেন্ডে। এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এইভাবে তোমরা ডাইরেক্ট মার্কেটের উপরে মানে আপস্টকে অ্যাকাউন্ট খুলে তোমরা ডাইরেক্ট ট্রেড করতে পারবে। সেটা কিন্তু এখানে তোমরা আমি তোমাদেরকে আজকে লাইভ করে দেখালাম। এখানে প্রফিট বা লস যেটাই হলো আমি তোমাদেরকে জাস্ট একটা এডুকেশনাল পারপাস দেখালাম। তোমরা এটুকুনি আশা করি বেশ ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে যুক্ত থাকবে এই ধরনের ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য।